নমস্কার, আপনারা দেখছেন সত্যের সন্ধান, সঙ্গে আছি আমি অলোক। গত বছর শরতের আগমনে যখন আকাশ বাতাস মুখরিত ছিল, তখন ভারতের কোনো এক গ্রামে নেমে এসেছিল কালো অন্ধকারের ছায়া। হ্যাঁ, আমি কথা বলছি রানাঘাট ২ নম্বর ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের কথা। কামালপুর গ্রামের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আপনারা বিগত দিনে নানান সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কিছু অবগত ছিলেন। গত বছর শরতের আগমনে যখন সেজে উঠেছিল আকাশ বাতাস, মাঠ ঘাট, ক্লাব, ক্রীড়াঙ্গন, শহর থেকে গ্রাম সহ বিশ্বের সমস্ত জায়গা, তখন এই কামালপুরে নেমে এসেছিল ঘন কানো এক পৈশাচিক মুহূর্ত। অনেক আশা, অনেক পরিশ্রম ও অনেক অর্থের প্রচেষ্টায় সেজে উঠতে চেয়েছিল এই কামালপুর গ্রাম। কিন্তু সেই আশা, সেই আনন্দ নিমেষেই শেষ হয়ে যায় এই কামালপুর গ্রামে। কি ঘটেছিল বিগত বছরে আপনাদের সামনে তুলে ধরব। কালকে বলছে মামলা করার আগে ঠাকুর বানানো বন্ধ কেন? মামলা করার আগেই ঠাকুর বন্ধ করে দিয়েছে, মামলা করার আগে বলে ফেলেছি। না, এডিশনাল ডিএসপি মানে ধানতলা থানা ওসি ইন্দ্রা যদি সহযোগিতা করে হাজার হাজার পাবলিক যদি অসন্তুষ্ট হয়ে যায়, তারপরে কোনো কথাও আমি গ্রামবাসীরা মানুষ না, কৃষকরা মানুষ না, যত মানুষ কি শহরের। কিন্তু আমরা পুজো করবো না, ঠাকুর এইভাবেই শোয়ানো থাকবে। আমরা মেলা এখানে লাগাবো, মেলা বসতে দেবো, লোকের ভিড় দেখি কেউ ঠেকাতে পারে। সবাই মিলে তিল তিল করে যে তুলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তুলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। অতএব শিল্পীর সৃষ্টকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়। শুধু নারী দর্শন, এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। আশা ছিল আমাদের না, পুরো ভারতবর্ষের আশা ছিল আমরা ঠাকুরটাকে দাঁড় করাবো, করতে পারলো না। এবার আমাদের বিসর্জন মানে আমাদের ঠাকুর উদ্বোধনের আগেই আমাদের বিসর্জন হয়ে গেছে। আমি বিশ্বাস এই গ্রাম মানুষের ঘুম ভাঙাবে। আমরা এটা চাইছিলাম না ভাই। একজনের খাম খেয়ালি তো পুরো কোথাও আমাদের সব সৃষ্টি ধ্বংস হয়ে গেল। আমাদের তোমার সত্যি তুলায় গড়াগড়ি করছে, আর দাঁড়াবে না। একদিনের জন্য দাঁড়াতে পারলো না। আজ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো, সে দুর্গা এখন এক ধুলায় গড়াগড়ি যাচ্ছে। এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে। আগামী প্রয়োজনের শিল্পীদের বলবো, তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয়ে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের। সেই পড়াশোনা করে কী লাভ? সবাই বলো ঠাকুরের কাছে আবেদন করো যে সবাই যেন বাঁচে থাকে। যারাই পুজো করতে যায় নাই তাদের মনের বাসনা যেন পূর্ণ হয়। সবাই হাত তুলে বলো ঠাকুরের কাছে। আর মনের অবস্থা এবার এগুলো না কাটে দেখালি পরে দেখা যাবে না। মনের ভিতর যে কতখানি আগুন জ্বলতেছে সে জানে, যে ব্যথার ব্যথি সেই জানে, তাছাড়া কেউ জানবে না। না, পুজো এবার হয়েছে, পুজো হয়ে যাবে, পুজো হয়ে গেছে। মার পুজো পুজো করেছি, প্রতিমা ও তো মাটির প্রতিমা, মাটিতে চলে যাবে। মনের পুজো করে ফেলেছি বা ঠাকুর গেছে। তাই সবাই কাছে আবেদন করছি, সবাই হাত তুলে ঠাকুরের কাছে আবেদন করো, এরা যেন বাঁচিয়ে থাকে চিরকাল, মনের বাসনা পূর্ণ হয়। প্রত্যেকের বাড়িতে বিভিন্ন জায়গায় দূরের আত্মীয় স্বজন তারা আগের থেকে খবর দিয়েছে আমরা পুজোতে যাব, তারা সেইভাবে প্রস্তুত হয়ে আছে। প্রত্যেক বাড়িতে, এইখানে যত বাড়ি আছে সব বাড়িতে আত্মীয় স্বজন আসবে। বছর ঘুরে আবার শরতের আগমন, নতুন করে সেজে উঠতে চলেছে কামালপুর গ্রাম। নতুন রূপে, নতুন সজ্জায় বিশ্বের বড় দুর্গা আবার আমাদের সামনে আগমন হতে চলেছে। কামালপুর গ্রামবাসীর অক্লান্ত চেষ্টার ফলে 1 বছর পরে আবার আমাদের সামনে আসতে চলেছে বিশ্বের বড় দুর্গা। কি প্রস্তুতি পর্ব চলছে সেখানে
তুলে ধরবো আপনাদের সামনে। ঘটনাস্থানে উপস্থিত ছিলাম আমি নিজেই, বিস্তারিত ঘটনা তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার, আপনারা দেখছেন সত্যের সন্ধান, সঙ্গে আমি অলোক। আমি দাঁড়িয়ে আছি কামালপুর পঞ্চায়েতের কামালপুর গ্রামে। কথায় আছে, হার বলে কিছু হয় না, কিছু ঘটলে সেখান থেকে শিক্ষা নেওয়ার, এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। এটাই আজ প্রমাণ করিয়ে দেখিয়ে দিল কামালপুর গ্রামের মানুষ। গত বছর যেখানে বৈশাচিক অমানবিক কালো অন্ধকার নেমে এসেছিল এই গ্রামে, সেখানে আজ নতুন করে সেজে উঠতে চলেছে আলোর সজ্জা। পৈশাচিক কথাটি বললাম এই কারণেই, কারণ গত বছর শরতের আগমনে দেবীপক্ষে আরম্ভের আগেই এই কামালপুর গ্রামে প্রশাসনের অমানবিক বাধার কারণে দেবীপক্ষের বিসর্জন হয়ে যায়। নেমে আসে কালো অন্ধকার। সারা গ্রামের চোখের জল দিয়েও এই অন্ধকারকে আলোকিত করতে পারেনি দেবীর আগমনকে বরণ করতে। দেবীপক্ষের শুরু হওয়ার আগেই মানুষের চোখের জল দিয়ে বিসর্জন দিতে হয় মা দুর্গাকে। এখন বছর ঘুরে আবার শরতের আগমন, 1 বছর পর আবারও সেজে উঠতে চলেছে এই কামালপুর গ্রাম। সব বাধা জয় করে বিশ্বের সব থেকে বড় প্রতিমা দেখার অপেক্ষায় বাকি আছে আর কিছুদিনের। আলোর ঝলকানিতে সেজে উঠতে চলেছে এই কামালপুর গ্রাম। অপেক্ষা করছে মায়ের দেবীপক্ষকে বরণ করে নেবার। শুনে নেব, জেনে নেব এই ক্লাবের সম্পাদক সুজয়দার কাছ থেকে কিছু কথা। নমস্কার দাদা। গত বছর তো যে কালো অন্ধকারটা এখানে নেমে এসেছিল সে কথায় আমরা সবাই অবগত, আমরা জানিও। তো এবছরের পরিস্থিতিটা কি, এই সম্পর্কে যদি একটু বলেন। দেখো, গত বছরের যে সময়টা ছিল সেটা কামালপুর উঠতে গিয়ে নতুন করে নতুনভাবে নতুন পুজোতে এবার মেতেছে। গত বছর পুজো করেনি, এই বছর বড় দুর্গা পুজো করার আনন্দে মেতেছে। কামালপুর নয়, শুধু কামালপুরের আশেপাশে আরও প্রায় 20-25টা গ্রাম মিলে এই পুজোটা তৈরি হচ্ছে। তো সেই জায়গাটায় সবাই মিলে একটা সুন্দর আনন্দ। গত বছর যেটা হয়নি সেটা ভুলে এই মুহূর্তে একটা নতুনভাবে সবাই আনন্দ করে শুরু করছে। গত বছর প্রশাসনের যে বাধা ছিল সেই বাধাটা এবারও কি তেমনই আছে, না কিছুটা সচ্ছল হয়েছে? আমরা প্রথম থেকেই যেভাবে আছে, প্রশাসন যেভাবে নির্দেশ দিচ্ছে, যেভাবে করা হচ্ছে, সেইটাই আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবেই করছি। সমস্ত গাইডলাইন মেনেই কাজ করা হচ্ছে। যেটা আছে সমস্তটাই একটা গাইডলাইনের উপরই আমরা চেষ্টা করছি সেইভাবে কাজ করার। তো গত বছর তো কামালপুর গ্রামের মানুষ মানে কান্নার জলে ভেসেছিল। না, এই বছর আনন্দ করবে। আমরা আগেই বলেছি এবছর একটা বড় দুর্গা প্রতিমা সবাই দেখতে পাবে কামালপুর গ্রামে, এবং শিল্পীরা যে শিল্পকলা তৈরি করেছিল সেইটা এখন এই মুহূর্তে মানে সেটা সবার সামনেই বছর আসবে। তো এছাড়াও দেখো, যে গত বছর যে আমরা বড় দুর্গা করতে পারিনি, কিন্তু আমরা অলরেডি এখানে একটা সংস্থা তৈরি করেছি যেটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে। তো যেখানে কিনা এই মুহূর্তে শুধু কামালপুরের দুর্গা ঠাকুরই নয়, টোটালি ধরো এই মুহূর্তে বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে, সেটা চন্দননগরের। এছাড়াও বড় কালী তৈরি হচ্ছে, মা কালী, সেটাও কুলটির ইয়ং ম্যান ক্লাব। তাছাড়াও বড় মহাদেব তৈরি হচ্ছে, সেটাও 75 ফুটের, সেটাও এখানে তৈরি হচ্ছে, সেটাই চাকদায়ের। এছাড়া সিলিংদার একটা বড় মা কালী আছে, সেটাও এখানে তৈরি হচ্ছে। কল্যাণীর একটা বড় সরস্বতী, সেটাও এখানে তৈরি হচ্ছে। তো একটা বিকল্প কর্মসংস্থানের জায়গা এখানে তৈরি হয়েছে। এখানে শিল্পীরা যারা ছিল তারাই আছে, এবং তাদের সাথে আরও আমার গ্রামেরও সবাই রয়েছে। তো একটা সুন্দর যে একটা বিকল্প একটা কর্মসংস্থানের জায়গা এখানে তৈরি হয়েছে। শুধু পুজো নয়, পুজোর সাথে সাথে একটা অন্যরকম চিন্তাভাবনা, একটা গ্রামের একটা অন্যরকম ডেভেলপমেন্ট জায়গায় আনছি আমরা। গত বছর যে দুর্গা প্রতিমা হওয়ার কথা ছিল সেবারের থেকে কি এবছর মানে আধুনিকতার কিছু ছোঁয়া পেয়েছে? না, সে তো অবশ্যই। গতবার আমাদের মা দুর্গা ছিল, সেটা একটা ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের ছিল। তো এবছর সেটাকেই মডিফাই অনেকটা হয়েছে, হওয়ার পর একটা যেমনি সাবেকিয়ানার মা দুর্গা হয়, তো সেইভাবেই আমরা মায়ের গয়নার কাজ প্রচুর আছে। মানে গতবার যেটা ছিল একটা অন্য প্যাটার্ন ছিল, এবছর অন্য প্যাটার্নে মাকে দেখবে এবং অন্য রূপে দেখবে, যে একটা স্টোন অব্রের একটা কাজ আছে। তো সেটা একটা মানুষকে অন্যরকম দেবে, ওটার উপর আলো পড়লে একটা অন্যরকম মানে 7টা কালারের একটা বিচ্ছুরণ তৈরি হয়। তো সেটা একটা সুন্দর জায়গায় যাবে মানুষের কাছে। তার মানে এবছর প্রশাসনের সমস্ত গাইডলাইন মেনেই পুজো করা হচ্ছে।
গত বছর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে গ্রামের মানুষের যে আশা ইচ্ছা, বলতে গেলে একটা সময় আমরা দেখতে পেয়েছি যে মানুষের ইচ্ছাই নষ্ট হয়ে গেছে যে পুজো দেখবো না। তো এবার তো একটা কি বলতো যে দেখো, বাংলা সারা বাংলা জুড়ে রাজ্য সরকার আমাদের সেইভাবে একটা পুজো নিয়ে একটা দারুণভাবে হয়েছে। এবার সেইভাবেই আমাদের আমরা বিভিন্ন রকম সবার কাছেই গেছি, তো সেইভাবেই সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো সেইভাবেই আমাদের পুজোটা আস্তে আস্তে করে সবার কাছে আসার জায়গায় আছে। আমাদের যদি বলো সরকারের মানে মাননীয় দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো এরা আছেই, এরা সেইভাবেই দেখো পুজোটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেইভাবেই ধরো আমাদের সেই মানে গ্রামের দিকে গতবার যে মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেইখান থেকে ভুলে একটা সুন্দর জায়গায় যাচ্ছে। ধন্যবাদ সুজয়দাকে এই পুজো সম্পর্কে তার বিবরণ দেওয়ার জন্য। বিশ্বের এই বড় দুর্গা প্রতিমা যে তৈরি করছে বা যার নিপুণ হাতে তৈরি হচ্ছে এই কামালপুর গ্রামের বড় দুর্গা, দুই শিল্পী আমাদের সঙ্গে রয়েছে। জেনে নেব এই বড় দুর্গা সম্পর্কে কিছু কথা। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। গত বছর যাই হোক, যে কোনো কারণবশত হোক, দুর্গা আমাদের মা দুর্গা, বড় দুর্গা এখানে আসেনি বলতে পারতো, আসার আগে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। এবছর সেই মা দুর্গার তুলনায় এবারের মা দুর্গা কেমন রূপের সজ্জায় সেজে উঠছে, সেই নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, গতবার ছিল টোটাল সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন। এবার বাংলার মা, বাঙালির মেয়ে, বাংলার সাজে, সেই বাংলার আটচালা সাজে বা প্রাচীন যে সাজ, সেই সাজেই সেজে উঠছে মা। অতএব গতবারের যে প্যাটার্ন ছিল টোটালটা ছিল ফাইবারের, এবার আমাদের ফাইবারের সঙ্গে অভ্রের কাজ রয়েছে, আবার স্টোনের কাজ রয়েছে, মুক্তোর কাজও রয়েছে। অতএব গতবার যে মা ভাইরাল হয়েছে সেটাকে টোটাল ডিফর্ম করে দিয়ে নতুন ফর্মে আমরা তৈরি করছি, এবং নতুন আমরা কালারের পরিবর্তে অভ্রটা ইউজ করছি। যদি লাইট পড়ে 7টা রঙের বিচ্ছুরণ হবে, অতএব রঙের খেলা চলবে। তার সঙ্গে ডায়মন্ডের কাজ রয়েছে, আরও বিভিন্ন স্টোন আমরা ইউজ করেছি। এখন দেখা যাক মা দাঁড়ালে কতটা কি চমকায়, সেটা এখন সময়ের অপেক্ষা। সঙ্গে রয়েছে আমাদের আরেক দাদা, তার কাছ থেকেও জেনে নেব যে দাদা কতটা পরিশ্রম করতে হচ্ছে এই মা দুর্গাকে এত সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য। প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, দিনরাত এক করে দিতে হচ্ছে। তো আমরা কি আশা করছি মহলার আগে মা দাঁড়িয়ে যাবে? হ্যাঁ, দাঁড়িয়ে যাবে। আচ্ছা, দাদাদের কঠোর পরিশ্রমে বিশ্বের বড় দুর্গা কামালপুর গ্রামে তৈরি হতে চলেছে, এবং আশা রাখছি আমরা মহলার আগেই এই মা দুর্গা আমাদের সামনে আবির্ভূত হবে। এখানে পুজো হয়নি প্রশাসনের একটা অমানবিক কারণে। তো এক বছর ঘুরে আবার শরৎকাল আসছে, মা দুর্গার আবার আবির্ভাব হতে চলেছে। এবছর বিশ্বের বড় দুর্গা আপনাদের সামনে আবার আসছে। তো এই নিয়ে আপনারা গ্রামবাসী হিসাবে কতটা খুশি? আমরা বিশাল খুশি, আপনারা কিরম খুশি তাই আমরা তো খুশি হবই, তবে আপনারা গ্রামবাসী হিসাবে কতটা খুশি? আমরা খুব খুশি। এর উপরে কোনো খুশি আছে নাকি? গত বছর কতটা কষ্ট লেগেছিল? বিশাল কষ্ট লাগছে। এই গ্রামে তো পুজো কেউ দেখেনি। আমাদের ওই জায়গায় ক্লাবে পুজো হয়, তাও আমরা করি। এবছর সবাই একসঙ্গে খুব আনন্দিত। খুব আনন্দ। কামালপুর গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্বের বড় দুর্গা আগমন হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। গত বছরের দুঃখ, কষ্ট, গ্লানি সমস্ত কিছু ভুলে নতুন করে কামালপুর গ্রাম আবার সেজে উঠতে চলেছে। আপনাদের আগমন এই কামালপুর গ্রামে ভরিয়ে তুলুন এই কামালপুর গ্রামের মানুষের মুখের হাসি। খুশির জোয়ারে আপনাদের আগমনে ভেসে উঠুক এই কামালপুর গ্রাম। আপনারা দেখলেন সত্যের সন্ধান। আমি অলোক, সর্বদাই আপনাদের সাথে।